ওম শান্তি। আজ 21 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা এক বাবাকে মনে করে তোমাকে সুপ্রিম হতে হবে, তো ভুলেও কোনো দেহদারিকে মনে করো না। আজকের প্রশ্ন, বাবার কাছ থেকে কোন আশা না রেখে, কৃপা না চেয়ে নিজে পরিশ্রম করতে হবে? উত্তর, পুরানো শরীরের যে কোনো কর্মভোগ, যেমন দরিদ্র হয়ে গেছো বা রুগী হয়ে গেছো, তো বাবা বলবে এটা তো তোমার নিজের হিসাব কিতাব, এটা আশা করো না যে এতে বাবা কোনো কৃপা করবে। নিজে পরিশ্রম করে যোগ বলের দ্বারা কাজ করো, ইয়াদেই আয়ু বাড়বে, কর্মভোগ চুক্ত হবে। বাবা যে প্রাণের থেকেও প্রিয়, ওনার সাথে যত ভালোবাসা হবে তত মনে পড়বে আর কল্যাণ হতে থাকবে। ওম শান্তি। বেহাদের বাবা বসে বাচ্চাদের বোঝায়, মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা ভাবো, বাবাকে মনে করো আর নিজের ঘরকে মনে করো। ওটাকে বলাও হয় টাওয়ার অফ সাইলেন্স, টাওয়ার অফ সুখ। টাওয়ার খুব উঁচু হয়, তোমরা ওখানে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। উঁচু থেকে উঁচু টাওয়ার অফ সাইলেন্স তোমরা কিভাবে যাবে, এটাও টাওয়ারে থাকা বাবা এসে শেখায়। বাচ্চা নিজেকে আত্মা ভাবো, আমরা আত্মারা শান্তিধামের নিবাসী, ওটা হলো বাবার ঘর। এটা চলতে ফিরতে অভ্যাস করতে হবে। নিজেকে আত্মা ভাবো আর শান্তিধাম সুখধামকে মনে করো। বাবা জানে এতেই পরিশ্রম করতে হয়। যে আত্ম অভিমানী হয়ে থাকে তাকে বলা হয় মহাবীর। বাবাকে মনে করেই তোমরা মহাবীর সুপ্রিম হয়ে যাও। সুপ্রিম অর্থাৎ শক্তিবান। বাচ্চাদের খুশি হওয়া উচিত, স্বর্গের মালিক বানানো বাবা, বিশ্বের মালিক বানানো বাবা আমাদের পড়াচ্ছে। আত্মার বুদ্ধি বাবার দিকে চলে যায়। এটা হলো আত্মার ভালোবাসা এক বাবার সাথে। সকাল সকাল উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। বাবা, আপনি তো কামাল করেছেন, স্বপ্নেও ছিল না যে আপনি আমাদের স্বর্গের মালিক বানাবেন। বাবা, আমরা আপনার শিক্ষায় অবশ্যই চলব, কোনো পাপকর্ম করব না। ব্রহ্মা বাবা যেমন পুরুষার্থ করেছিল, বাচ্চাদেরও শেখায়। শিব বাবার এত বাচ্চা, কত বাচ্চাদের সামলায়। এখানে তুমি ঈশ্বরীয় পরিবারে বসে আছো, বাবা সামনে বসে আছে, তোমার থেকে খাই, তোমার সামনে বসি, তোমরা এমন বলবে। বাবা বলে যে মিষ্টি বাচ্চারা মা মে কম ইয়াদ করো, দেহের সাথে দেহের সব সম্বন্ধকে ভুলে যাও। এটা অন্তিম জন্ম, এই পুরানো দুনিয়া পুরানো শরীর শেষ হয়ে যাবে। বলাও হয় যে নিজে মরলে দুনিয়াও মরে যায়। পুরুষার্থের জন্য অল্প কিছু সঙ্গমের সময় আছে। বাচ্চারা জিজ্ঞাসা করে, বাবা এই পড়া কতদিন চলবে? যত সময়ে দৈবী রাজধানী স্থাপন হয়ে যায় তত সময় শোনাতে থাকব, তারপর ট্রান্সফার হব নতুন দুনিয়ায়। এটা পুরানো শরীর, কিছু না কিছু কর্মভোগ চলতেই থাকে, এতে বাবা সাহায্য করবে এই আশা করা উচিত নয়। গরিব হয়ে পড়েছ, অসুস্থ হয়ে পড়েছ, বাবা বলবে এটা তোমার হিসাব কিতাব, যোগ করলে আয়ু অবশ্যই বাড়বে। নিজে পরিশ্রম করো, কৃপা চেও না। বাবাকে যত মনে করবে তত কল্যাণ হবে। যতটা সম্ভব যোগ বলের দ্বারা কাজ করো। গান করা হয় যে মুঝে পলকো মে ছিপালো, প্রিয় জিনিসকে প্রাণের থেকেও প্রিয় বলা হয়। এই বাবা তো খুব প্রিয়, খুবই গুপ্ত, ওনার জন্য ভীষণ ভালোবাসা হওয়া উচিত। বাচ্চাদের তো বাবাকে চোখের পলকে লুকিয়ে রাখা উচিত। চোখের পলক অর্থাৎ এই স্থূল চোখ নয়, এটা তো বুদ্ধিতে মনে রাখতে হবে। মোস্ট বিলাভেড নিরাকার বাবা আমাদের পড়াচ্ছে, উনি জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর। এমন মোস্ট বিলাভেড বাবার সাথে কত ভালোবাসা চাই। বাচ্চাদের কত নিষ্কাম সেবা করে, পতিত শরীরে এসে বাচ্চাদের হীরের মতো বানায়। কত মিষ্টি বাবা, তো বাচ্চাদেরও এমন মিষ্টি হতে হবে। কত নিরহংকার হয়ে বাবা তোমাদের সেবা করে, তো বাচ্চাদেরও সেবা করা উচিত। শ্রীমতে চলা উচিত। কোথাও নিজের মত দেখালে ভাগ্যের রেখা থেমে যাবে। তোমরা ব্রাহ্মণ, ঈশ্বরীয় সন্তান, ব্রাহ্মণ সন্তান ভাই বোন, ঈশ্বরীয় পৌত্র পৌত্রী।
ওনার থেকে বর্ষা নিচ্ছ, যত পুরুষার্থ করবে তত পথ পাবে। এতে সাক্ষী থাকাও অনেক অভ্যাস চাই। বাবা বলে, মিষ্টি বাচ্চারা, হে আত্মারা, মা মে কম ইয়াদ করো। ভুলেও বাবা ছাড়া অন্য কোনো শরীরধারীকে ইয়াদ করো না। তোমাদের প্রতিজ্ঞা হলো, বাবা আমার তো এক তুমি, আমরা আত্মা, আপনি পরমাত্মা। আপনার কাছ থেকেই বর্ষা নিতে হবে, আপনার কাছ থেকেই রাজযোগ শিখছি, যার থেকে রাজ্য ভাগ্য পাই। মিষ্টি বাচ্চারা, তোমরা জানো এটা অনাদি ড্রামা। এতে হারা জেতার খেলা চলতে থাকে। যেটা হয় ওটাই ঠিক। ক্রিয়েটারের ড্রামা তো অবশ্যই পছন্দ হবে, তাই না? এই ক্রিয়েটারের বাচ্চাদেরও পছন্দ হবে। এই ড্রামায় বাবা একবারই বাচ্চাদের কাছে দিল ও জান দিয়ে, ভালোবাসা দিয়ে সেবা করতে আসে। বাবার তো সব বাচ্চারাই প্রিয়। তোমরা জানো যে সত্যযুগেও সবাই একে অন্যকে অনেক ভালোবাসে। জানোয়ারদের মধ্যেও ভালোবাসা থাকে। এমন কোনো জানোয়ার হয় না যে প্রেমের সাথে না থাকে। তো তোমরা বাচ্চারা এখানে মাস্টার প্রেমের সাগর হও। এখানে হবে তো এই সংস্কার অবিনাশী হয়ে যাবে। বাবা বলে, কল্প প্রথমে মতো হুবহু আবার প্রিয় বানাতে এসেছি। কখনো কারো রাগের আওয়াজ শোনে তো বাবা শিক্ষা দেয় যে, বাচ্চা, রাগ করা ঠিক নয়। এতে তোমারও দুঃখ পাও, অন্যদেরও দুঃখ দাও। বাবা সদাকালের সুখ দেয়, তো বাচ্চাদেরও বাপ সমান হওয়া উচিত। একে অন্যকে কখনো দুঃখ দিও না। তোমরা বাচ্চারা জানো যে শিব বাবা হলো সবার সাই। রাতকে দিন অথবা সকাল বানিয়ে দেয়। সাই বলা হয় বেহাদের বাবাকে। এই একজনই সাই, ভোলানাথ শিব বাবা। নামই হলো ভোলানাথ। ভোলিভালি কন্যাদের মাতাদের উপর জ্ঞানের কলসি রেখে দেয়। ওদেরই বিশ্বের মালিক বানিয়ে দেয়। কত সহজ উপায় বলে, কত ভালোবাসে, তোমাদের পালন করে। আত্মাকে পাবন বানানোর জন্য ইয়াদের যাত্রায় থাকো। যোগের স্নান করতে হবে। জ্ঞান হলো পড়া। যোগ স্নান দ্বারা পাপ ভস্ম হয়ে যায়। নিজেকে আত্মা ভাবার অভ্যাস করতে থাকো, তো এই দেহের অহংকার একদম ভেঙে যাবে। যোগের দ্বারাই পবিত্র সত্যপ্রধান হতে পারবে। অনেক বাচ্চারা এই কথাটাকে ভালোভাবে বোঝে না। সত্যি সত্যি নিজেদের চার্ট রাখে না। অর্ধেক কল্প মিথ্যা দুনিয়ায় থেকেছে, তো মিথ্যা যেন ভিতরে জমে গেছে। সৎভাবে নিজের চার্ট বাবাকে বলা উচিত। চেক করতে হবে, আমি 1.25 ঘন্টা বসেছি, তো এর মধ্যে কত সময় নিজেকে আত্মা ভেবে বাবাকে মনে করেছি। অনেকেই তো সত্যি কথা বলতে লজ্জা পায়। এরা তো ঝট করে বলে যে এত সার্ভিস করেছি, এতজনকে বুঝিয়েছি, কিন্তু ইয়াদের চাঁদ কতটা রয়েছে এটা সত্যি বলে না। ইয়াদে না থাকার কারণেই তোমরা তীর লাগাতে পারো না। জ্ঞান তলোয়ারে ধার থাকে না। কেউ কেউ তো বলে আমরা নিরন্তর ইয়াদে থাকি। বাবা বলে ওই অবস্থা এখনো হয়নি। নিরন্তর ইয়াদ হবে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে। জ্ঞানের প্রকাশ দেখা যাবে। এতে অনেক পরিশ্রম করতে হবে। বিশ্বের মালিক এমন করে থোড়াই হয়ে যাবে। এক বাবা ছাড়া আর কারুর ইয়াদ না থাকে, এই দেহের যেন মনেই না আসে। এই অবস্থা তোমাদের পরে হবে। ইয়াদের যাত্রার দ্বারাই তোমাদের কামাই হবে। যদি শরীর ছেড়ে যায় তাহলে তো কামাই করতে পারবে না। এমন অনেক বাচ্চা আছে যারা গৃহস্থ ব্যবস্থায় থেকেও, চাকরি করেও উঁচু পথ পাওয়ার জন্য শ্রীমতে চলে। নিজের ভবিষ্যতের জন্য জমা করে। বাবার থেকে রায় নেয় যে কিভাবে নিজেকে সফল করব। বাবা বলে, সেন্টার খোলো, যাতে অনেকের কল্যাণ হয়। মানুষ দান পুণ্য করে তো পরের জন্মে তার ফল পায়। তোমরাও ভবিষ্যৎ 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য পাচ্ছ। তোমাদের এটা নাম্বার 1 ব্যাংক। এতে 4 আনা দাও তো ভবিষ্যতে 1000 হয়ে যাবে। পাথর থেকে সোনা হয়ে যাবে। তোমাদের সব জিনিস পরশ হয়ে যাবে। বাবা বলে, বাচ্চারা, উঁচু পথ পেতে হলে মাতা পিতাকে পুরো ফলো করো, আর নিজের কর্মেন্দ্রিয়ের ওপর কন্ট্রোল রাখো। যদি কর্মেন্দ্রিয়ের বশে না থাকে, চলন ঠিক না থাকে, তাহলে উঁচু পথ থেকে বঞ্চিত হয়ে যাবে। নিজের চলনকে শুধরাতে হবে। বেশি ইচ্ছা রাখলে হবে না।
বাবা তোমাদের কত জ্ঞান সিঙ্গার করায়, সত্যযুগের মহারাজা মহারানী বানায়। এতে সহনশীলতার গুণ ভীষণভাবে থাকতে হবে। দেহের উপর টু মাচ মোহ থাকলে চলবে না। যোগের দ্বারাও কাজ চালাতে হবে। ব্রহ্মা বাবার যতই শরীর খারাপ থাকুক, তাও সদা সার্ভিসে তৎপর থাকতো। জ্ঞান যোগ দ্বারা সিঙ্গার করে বাচ্চাদের যোগ্য বানাতো। তোমরা এখন ঈশ্বরের কোলে আছো। বাবা ব্রহ্মার মুখ থেকে আমাদের জন্ম দেয়, তাহলে ও মা হয়ে গেল, তাই না? তোমাদের সর্বগুণ সম্পন্ন এখানে হতে হবে। বারবার মায়ের কাছে হেরে গেলে চলবে না। বাবা বলে, বাচ্চারা নিজেদের আত্মা ভাবো। এমন ভাবা কত মিষ্টি লাগে। আমরা কি ছিলাম আর এখন কি হচ্ছি। এই ড্রামা কত ওয়ান্ডারফুল। এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। যদি এই কথাটাও মনে থাকে, তাহলে নিশ্চয় এসে যাবে যে আমরা সত্যযুগে যাব। পাবন তো অবশ্যই হতে হবে। সকাল সকাল উঠে বাবাকে গুড মর্নিং বলতে হবে। বাবাকে অনেক ধৈর্য ধরে গম্ভীরভাবে বুঝে মনে করতে হবে। ইয়াদ করলেই ইয়াদ পাবে। বাবাকে মনে করলে বাবাও সার্চ লাইট দেবে। বাবা কত বড় ভারী খাজানা তোমাদের দেয়। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. বাবাকে অনেক ধৈর্য, গম্ভীরতা আর বুঝে মনে করতে হবে। ইয়াদ যদি অ্যাকুরেট হয়, তাহলে বাবার কারেন্ট পাবে, আয়ু বাড়বে, হেলদি হয়ে যাবে। 2. উঁচু পদ পেতে হলে নিজের চলন ঠিক করো। বেশি আশা রাখা যাবে না। কর্মেন্দ্রিয় পুরো কন্ট্রোলে রাখতে হবে। মাতা পিতাকে পুরো ফলো করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: ফলো ফাদার আর সি ফাদারের মহামন্ত্র দ্বারা একরক স্থিতি বানানো বাচ্চারা শ্রেষ্ঠ পুরুষার্থী ভব। সি ফাদার, ফলো ফাদার, এই মহামন্ত্র সদা সামনে রেখে এগিয়ে চলো, উড়তে থাকো। কখনো কোনো আত্মাকে দেখো না, কারণ সব আত্মাই পুরুষার্থী। পুরুষার্থী আত্মারা ভালোও হবে, আবার কিছু কমিও থাকবে। ওরা সম্পন্ন নয়। এই জন্য ফলো ফাদার নাকি ফলো ব্রাদার সিস্টার। তো যেমন ব্রহ্মা বাবা একরস, এমন ফলো করলে অবশ্যই একরস হয়ে যাবে। আজকের স্লোগান: পরচিন্তনের প্রভাবে না এসে শুভচিন্তা করা, শুভচিন্তক মনি হও। ওম শান্তি।